আজ সোমবার, তাই বাজারে নিয়ে যাওয়ার জন্য বাগান থেকে কলা, মোচা এগুলো কেটে নেওয়া হয়েছে। কারণ আমাদের এখানে সোম, বুধ আর শনিবার হাট বসে। এই হাটে নিয়ে যাওয়ার জন্য কাকা বাগান থেকে মোচা আর অনেকটা কলা নিয়ে এসেছে। আর সোমবার তো বাড়িতে নিরামিষও থাকে, তাই এখান থেকে ৩টে মোচা মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। এই মোচাগুলি দিয়ে আজকে নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই মোচার যে খোলাগুলো আছে এগুলো একটা একটা করে ছাড়াবো, আর ভিতর থেকে এই কলাগুলো বের করে নেব। প্রথমে এই কাজটা করে নিলে কাজটি তাড়াতাড়ি হয়, তাই প্রথমেই মোচার খোলাগুলো ছাড়িয়ে ভিতর থেকে কলাগুলো বের করে যে শক্ত ডাঁটির মতো অংশটি আছে সেটি তুলে তারপর পাতলা অংশটি এইভাবে তুলে নেব। এভাবে মোচা ছাড়ালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই সব একই রকমভাবে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। পাশেই একটি বাটিতে জল রেখেছি, আর হাতের মধ্যে একটু সর্ষের তেল আর বটিতেও সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, নইলে মোচার আটাগুলো হাতের মধ্যে কালো হয়ে যায় একটা। তাই সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর মোচার খোলা ছাড়াতে ছাড়াতে যখন এই সাদা অংশটি বেরিয়ে আসে, একদম এই অংশটি কচি থাকে, তো এইটি আর ছাড়ানোর প্রয়োজন হয় না, এই রকমভাবে কুচিয়ে নিলে হয়ে যায়। তাই মোচাগুলি কেটে জলে রাখবো। এই রকমভাবেই ৩টি মোচা ভালোভাবে কেটে নেব। তারপর খুব ভালোভাবে ২-৩ বার জল দিয়ে ধুয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর উনুন ধরিয়ে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে প্রথমে মোচাগুলো কয়েক মিনিট একটু ভাপিয়ে নেব। তাই মোচাগুলি জলের মধ্যে দিয়ে তাতে ১ টেবিল চামচ নুন দিয়ে ১০ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। ১০ মিনিট পর ভাপানো হয়ে গেছে। এবার একটি ঝুড়িতে মোচাটি রেখে জলটি ঝারিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। আর এই মোচার নিরামিষ রেসিপিটি বানানোর জন্য কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, নারকেল কোড়ানো, মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ৫০ গ্রাম, আর কয়েক পিস আলু। তারপর ঠান্ডা হয়ে যাওয়া মোচাটি হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে। তারপর কড়াই পরিষ্কার করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আলুগুলি প্রথমে ভেজে নেব। আলুগুলো একটু হালকা লালচে কালার হলে তাতে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে নারকেল কোড়ানোটা দিয়ে দেব। নারকেল কোড়ানোটা তেলের মধ্যে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। তাই কয়েক মিনিট নারকেল কোড়ানোটা তেলের উপর একটু ভেজে নিলাম। তারপর জল ঝরিয়ে রাখা মোচাটি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগেও লবণ ব্যবহার করেছি, তাই এখানে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একসাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর ভিজিয়ে রাখা মটর ডাল দিয়ে আবারও সবগুলি একসাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটি হাইতে রেখেই মশলাটি কষাবো। আর এই নিরামিষ রেসিপির মধ্যে একটু চিনি ব্যবহার করব, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছাড়ে। আর উনুনের আঁচটি এই সময় একদম কমিয়ে রাখতে হবে, তাতে মোচা, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, টেস্টটা ভীষণ ভালো আসবে। আমি ওই ২০ থেকে ২৫ মিনিট একদম মিডিয়াম আঁচে রান্নাটা করেছি। সবশেষে ঘি আর সামান্য শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই মোচা রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।